জানবো কি আজকে আমাকে রেসিপি বানিয়ে খাওয়াবে। কি রেসিপি? কাতলা মিঠাই। কাতলা মিঠাই? আচ্ছা, তোমাকে আজ আমি কাতলা মিঠাই বানিয়ে খাওয়াবো। কি মজা। নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার বুনু আমার কাছে খেতে চেয়েছে খুব জনপ্রিয় একটি রেসিপি, কাতলা মিঠাই। এই রেসিপিটা সত্যি অসাধারণ। আপনারাও এরকম কাতলা মিঠাই রেসিপি যদি বাড়িতে বানিয়ে খেতে চান, তাহলে আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা। আমি নিয়েছি কাতলা মাছ। এখানে 7 পিস মতন কাতলা মাছ আছে। কাতলা মাছের পিসটা আমি একটু বড় বড় করেই করেছি, দেখুন এরকম করে সাইজ করেছি। এখন আমি এই মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু হলুদ লবণ দিতে হবে, তাই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এখন মাছটাকে ভালো করে এপিট উপিট করে ভালো করে মাখিয়ে নেব। এখন বসিয়ে দিলাম কড়াই। মাছগুলো যেহেতু ভেজে নিতে হবে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাই এখন মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো সব আস্তে আস্তে করে একটা একটা করে মাছগুলো সব ছেড়ে দেব। মাছটা বেশি কড়া ভাজা করব না, হালকা ভাবে ভাজাটা করব। বেশি কড়া ভাবে ভাজাটা করলে খেতে ভালো লাগবে না। বাকি সব মাছগুলো এক এক করে আমি এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। এখন একটি আলাদা করে পাত্র নিয়ে নিলাম, একটু জল গরম করব বলে। তাই এই সসপ্যানটা একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে মিডিল দিয়ে লঙ্কাগুলো পুরো চিড়ে নিতে হবে। এখন নিয়ে নেওয়া হলো একটি মিক্সচার মেশিনের বাটি, কারণ কি একটু মশলা পেস্ট করে নিতে হবে। এই বাটিতে দিয়ে দেওয়া হলো 2 চা চামচ চালমগজ আর 2 চা চামচ পোস্ত, আর দিয়ে দেওয়া হলো 2 চা চামচ কাজু বাদাম। দিয়ে দেব অল্প পরিমাণে জল। এখন মিক্সচার মেশিনের ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেওয়া হলো। এখন এই বাটিতে ঢেলে নেওয়া হলো। মিক্সচার মেশিনের বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো 3 চা চামচ কাজু বাদাম। এই কাজু বাদামটা শুকনো গুঁড়ো করে নিতে হবে, জল দেওয়া যাবে না। আর যখন গুঁড়ো করবে একটু দেখে নেবে যেন দানা দানা থাকে। এই দেখো বন্ধুরা, আমি এইভাবেই কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা আছে। আর এদিক দিয়ে যেই পাত্রতে আমি একটু গরম জল করেছি, এখন আলাদা একটি পাত্রতে ঢেলে নেওয়া হলো। এখন দিয়ে দেব 4 চা চামচ আমল দুধ। আমল দুধটা দিয়ে এখন ভালো করে একটু গুলিয়ে নেব। তারপরে এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব।
এই তেলে দিয়ে দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো আর 1/2 চা চামচ কালো জিরে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গন্ধটা যখন সুন্দর বেরিয়েছে কালো জিরের, তখন চালমগজ, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেওয়া হলো। আর যে পাকা লঙ্কাগুলো চিড়ে রেখেছি ওই লঙ্কাগুলো এখন দিয়ে দেওয়া হলো। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নাও ভালো করে। এই দেখো বন্ধুরা কত সুন্দর তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। আর দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর এই তরকারিটাকে একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। তোমরা চিনি যদি না খাও চিনিটা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। চিনিটা দিলে কি হয়, খুব ভালো লাগে। এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন গোলানো দুধটা ঢেলে দেওয়া হলো। আর এই বাটিতেই অল্প পরিমাণে একটু জল দিয়ে আর একটু জল দিয়ে দেওয়া হলো। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নাও। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা সরিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলাদা একটি পাত্রেতে আমি কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো এখন দিয়ে দেব এই ঝোলে। এখন ভাজা মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে মাছগুলো 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলে কি হয়, মাছটা ঝোল ঢুকে গেলে মাছগুলো খেতে ভালো লাগে। আর যেই বাটিতে আমি কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এই কাজু বাদামের গুঁড়োটা এখন এই ঝোলের উপরে দিয়ে দেওয়া হলো। আর বন্ধুরা কোনো মশলা আমি ব্যবহার করব না। এখন এর উপর দিয়ে দেব 2-3 চামচ ঘি। আর বন্ধুরা আমার এই কাতলা মিঠাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কাতলা মিঠাই রেসিপি হয়ে গেছে। এই মাছের রেসিপিটা অসাধারণ, বাড়ির সবাই খুব ভালোভাবে খেতে পারবে। ঝালও না মিষ্টিও না, মিডিয়ামভাবে এই রান্নাটা করতে হয়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই কাতলা মিঠাই রেসিপি। আর বন্ধুরা তোমরা তো জানো যে আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বুক করতে পারো। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমাকে ফোন করতে পারো বা SMS করতে পারো, কোনো সমস্যা নেই। আর উপর দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরকম কাতলা মাছের রেসিপি যদি হয় বাড়িতে গরম গরম ভাতের সাথে একবার সার্ভ করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। কাতলা মিঠাইটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।